আচ্ছা দেখ তোরা প্লিজ অ্যাটেনশন দে। তো এটা হচ্ছে চ্যাপ্টার 3টা অ্যাজ উই লাইক ইট। এইটা একটু তোরা লিখে নিবি কি কি আছে, যে এর লেখক হচ্ছে কি উইলিয়াম শেক্সপিয়ার। এটা অ্যাকচুয়ালি নাটক, কিন্তু এইটা আমাদের পাঠ্য বইয়ে ছোট গল্প হিসেবে লেখা হয়েছে। অ্যাকচুয়ালি কিন্তু এটা নাটক, কিন্তু হ্যাঁ এটা প্লে। এটা কেমন প্লে? রোম্যান্টিক কমেডি। এটাকে লিখে নিস, অপশন আসবে কিন্তু যে এটা কী ধরনের প্লে। এটা হচ্ছে রোম্যান্টিক কমেডি প্লে। আর কেন রোম্যান্টিক কমেডি এটা আমি একটু পরে টেরি পাই যাবি পড়লে পরে, ঠিক আছে? তা আমি এক্স্যাক্টলি লাইন বাই লাইন মানে কিন্তু বলবো না, তোরা কিন্তু একটু বুঝে নিস। আর যদি কোনো লাইন মনে অসুবিধা তাহলে আমাকে জিজ্ঞেস করবি, আমি একটু ফাস্ট ফাস্ট পড়াবো। আচ্ছা রিটেন এটা লেখা হয়েছিল 1599 সালে। আর এটা এইটা লিখে দিই পাবলিশ হয়েছিল ফার্স্ট ফোলিও, ঠিক আছে? ফার্স্ট ফোলিওতে, ঠিক আছে? এটা একটু লিখে নিবি তোরা, এই ইনফরমেশনগুলো তোদের লাগবে। ফার্স্ট ফোলিওতে হয়েছিল, ঠিক আছে? হ্যাঁ, এবার এটা কত হয়েছিল? 1623-এ, ঠিক আছে? এটা একটু লিখে নে তোরা, 1623-এ এটা পাবলিশ হয়েছিল, ঠিক আছে? এটা লিখে নিছিস? আর এটার কয়টা অ্যাক্ট আছে? 5টা অ্যাক্ট আছে। হাসিস না বাবা, এটা পড়াটা না বুঝতে পারবি না কিন্তু, আমি কিন্তু রিপিট করবো না কিন্তু পড়া, বলে এলাম। আচ্ছা এবার শুরু করতেছি, হ্যাঁ একটু দেখে নে কি বলছে দেখ। এই স্টোরি, দ্য স্টোরি বিগিনস, তাহলে প্রত্যেক গল্পই শুরু হয় ওয়ান্স আপন এ টাইম দিয়ে। তো এখানে স্টোরি কি হচ্ছে? বিগিনস এট এ টাইম হোয়েন ফ্রান্স। তাহলে এই গল্পটার আধার কোন দেশে রে? এই গল্পটা কোন দেশে হচ্ছে? ফ্রান্সে। তাহলে ফ্রান্স ওয়াজ ডিভাইডেড ইন্টু প্রভিন্স। প্রভিন্সের বাংলা মানে প্রদেশ। আর হচ্ছে ডিউকডম। ডিউকডম মানে হচ্ছে কি এই ডিউক, এই যে বলি না বাইক ডিউক, ডিউকের ফেমিনিন জেন্ডার কি বলতে পারবি? ডিউকের ফেমিনিন জেন্ডার কি? ডাচেস। তাহলে এখানে ডিউকডম মানে হচ্ছে রাজার আন্ডারে ছোট ছোট প্রদেশকে বলে ডিউকডমস। হইলো ডিউকডম, তাহলে কি প্রভিন্স অথবা ডিউকডমে বিভক্ত ছিল ফ্রান্স। ইন ওয়ান সাচ প্রভিন্সেস, ওই রকম একটা দেশে, একটা দেশে দেয়ার ইজ এ আসারপার। আসারপার কি জিনিস? আসারপার হচ্ছে কি যে জোর করে বলপূর্বক রাজত্ব অধিকার করে থাকে। দেখ একটু দেখ পেছন দিকটা দেখ তোরা একটু দেখ, আসার পর কি লেখা আছে? যে এ পার্সন হু টেক্স আনাদার পার্সন টাইটেল অর পজিশন ফোর্সফুলি অর ইলিগালি। তাহলে যে কারোর পজিশন ফোর্সফুলি অথবা ইলিগালি ক্যাপচার করে থাকে তাকে আমরা কি বলি? আসার পার। তাহলে এইখানে এই যে আমাদের ডিউকডম যেখানে ফ্রান্সের, এখানে আসার পার হচ্ছে গিয়ে এই রাজাটা অন্যের মানে আনলফুলি, লফুলি না, ইলিগালি সে ক্যাপচার করে আসে রাজত্বটা, ঠিক আছে? ওয়ান সাচ প্রভিন্সেস দেয়ার ওয়াজ আসার পার হু হ্যাড ডিপোস্ট অ্যান্ড ব্যানিশ হিজ এল্ডার ব্রাদার লফুল ডিউক। তাহলে এখানে আসার পর হচ্ছে গিয়ে তার দাদাকে কি করছে? ব্যানিশ করেছে, ভাগায় দিছে, ক্যাপচার করেছে রাজত্বটা। তাহলে এখানে কি হলো? তাহলে আমরা কি ক্যারেক্টারটা এখানে পেলাম? যে লফুল ডিউককে ভাগায় দিছে। হইল দ্য ডিউক হু ওয়াজ ড্রিভেন অ্যাওয়ে ফ্রম দ্য কিংডম বাই ইয়াঙ্গার ব্রাদার রিপ্লাইড টু দ্য এবং রিটায়ার্ড টু দ্য ফরেস্ট অফ আর্ডেন অ্যালং উইথ ফেইথফুল ফলোয়ার। এবার ডিউককে ভাগাই দিছে। কে ভাগাই দিছে? তার ভাই ভাগাই দিছে। এবং সে চলে গেছে, সে এখান থেকে বিতাড়িত হয়ে, তাকে বিতাড়িত করছে কে? তাকে ইয়াঙ্গার ব্রাদার, তার ছোট ভাই। তুই কোথায় বিতাড়িত হয়েছে? ফরেস্ট অফ আর্ডেন। তাহলে ও বিতাড়িত হয়ে কোন জঙ্গলে গেল? আর্ডেনের ফরেস্টে। হলো আচ্ছা। এবং সাথে কারা ছিল? অ্যালং উইথ ফেথফুল ফলোয়ার্স, দোজ পিপল সুন গেট অ্যাকাস্টমড টু দ্য লেজি লাইফ অফ দ্য ফরেস্ট অ্যান্ড দে ফেল্ট ইট টু বি মোর রিল্যাক্সেন দেন দ্য লাইফ অফ কোর্ট। এবার ওই লোকগুলা ওই বনে গিয়ে ওই লেজি লাইফ, বনের দেখ একটা রাজত্বের লাইফ কি কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকতে হয়, কিন্তু বনে গিয়ে সেটা আর ওদের ব্যস্ত থাকতে হচ্ছে না। বনের লাইফ আর কি, যেহেতু তাদেরকে বিতাড়িত করেছে। তাহলে রাজার সাথে কারা কারা গেছিল? ফেথফুল ফলোয়াররা তো গেছিল। তাহলে ওরা ওই লাইফটাকে, লেজি লাইফটাকে বেশ আনন্দের সাথে নিয়েছিল। হ্যাঁ কোনো কাম নাই ধাম নাই, আরামে আছে, লেজি লাইফ অ্যাকাস্টম মানে অভ্যস্ত হয়ে গেছিল, ঠিক আছে? দে ফেল্ট ইট টু বি মোর রিল্যাক্সিং দেন ইট কোড। এবং সবার সাথে থেকে অনেক বেশি রিল্যাক্সিং লাইফ ছিল তাদের। কোথায়? বনের মধ্যে, ঠিক আছে? দে লেড দ্য লাইফ লাইক রবিনহুড অফ ইংল্যান্ড। ইংল্যান্ডের রবিনহুড কে কে মুভি দেখছিস? রবিনহুড মুভি কেউ দেখছিস? রবিনহুড হচ্ছে গিয়ে এমন একজন ব্যক্তি ছিলেন যিনি ধনী লোকের থেকে, কি শোন, ধনী লোকের থেকে সম্পত্তি চুরি করে গরিব লোকেরা বিয়ে দিতেন। একটা হিরো ছিল আর কি উনি। সেই সময় তো রাজাদের অত্যাচারে তো মাত্রা ছাড়া ছিল। ওই সময় রবিনহুড গরিবদের হেল্পের জন্য কি করতো? ডাকাতি করতো। এবং রবিনহুড নিয়ে মুভিও আছে হলিউডে। তো ওই রবিনহুডে ক্যারেক্টার বলছে, তারা ওরা রবিনহুডের মতো বাঁচছিল ইংল্যান্ডে। অ্যান্ড টু দিস ফরেস্ট মেনি নোবেল ম্যান কেম অ্যান্ড স্পেন্ড দেয়ার লেজার টাইম অ্যাজ দে ডিড ইন গোল্ডেন এজ। এবং অনেক গোল্ডেন এজে, অনেক অতীতকালে অনেক লোক এসে কিন্তু বনে বাস করছে, এই আর্ডেনের জঙ্গলে। হলো তারপরে কি বলছে? ইন সামার দে টুক রেস্ট আন্ডার দ্য শেড অফ দ্য ট্রিস, ওয়াচিং দ্য প্লেফুল স্পোর্টস অফ দ্য ফরেস্ট ডিয়ার।
এবং কি দেখতো তারা, ফরেস্ট ডিয়ার মানে বনের হরিণগুলা খেলে বেড়াতো, ঘুরে বেড়াতো, ওদেরকে দেখতো ইন সামার। কোন কালে? গ্রীষ্মকালে। কোশ্চেন আসতে পারে, দাগায় নেয়। ইন সামার নিচে একটু আন্ডারলাইন করে নেয়, এগুলো দিয়ে কিন্তু মাল্টিপল চয়েস আসবে। ইন সামার, বাবা বইটা নিচে দাগায় নেয়, ইন সামার দে টুক রেস্ট আন্ডার দ্য শেড অফ দ্য ট্রি ওয়াচিং দ্য প্লেফুল স্পোর্ট অফ দ্য ফরেস্ট ডিয়ার। তাহলে কার খেলা দেখতো? বনে হরিণ খেলে বেড়াতো, তাদের খেলা দেখতো দূর থেকে দাঁড়িয়ে। দে ইভেন ফেল্ট স্যাড, তারা না দুঃখিত বোধ করতো। কেন? দ্যাট দে হ্যাড টু কিল দোজ ডিয়ার ফর ফুড, মানে যেই হরিণগুলোকে দেখাতে তারা আনন্দ পেত, সেই হরিণগুলোকে আবার মারতেও হতো পেটের খিদানি মারার জন্য। তো ওদের খারাপ লাগতো যে এই হরিণগুলোকে আমরা মারছি, তাই না? এত সুন্দর হরিণ খেলে বেড়াচ্ছে, ওদেরকে দেখছি, বাট বেচারা হরিণগুলোকে মারতে হচ্ছে ক্ষুধানি মারার জন্য। তো ইন উইন্টার, দেখ উইন্টার বলছো, ইন উইন্টার ওয়েন দ্য কোল্ড উইন্ড ব্লিউ দ্য ডিউক সাফার ফ্রম দ্য কোল্ড বাট সেইড, তাহলে যখন ঠান্ডা এলো, ঠান্ডা সাফার করছিল, ভুগছিল, এবং বললো দিস চিলিং উইন্ড, চিলিং উইন্ড মানে হচ্ছে প্রচণ্ড তীক্ষ্ণ বাতাস, হ্যাঁ হ্যাঁ, মানে খুব শীত আর কি, হুইচ ব্লিউ আপন মাই বডি আর ট্রু কাউন্সিলার, এটাকে এই সত্যিকারে আমাকে শিখিয়ে যাচ্ছে, শিক্ষা দিয়ে যাচ্ছে এই ঠান্ডা হাওয়াটা। দে ডু নট, কি করে না, দে ডু নট ফ্ল্যাটার, তারা না ফ্ল্যাটার করে না। ফ্ল্যাটার করা মানে কি? মিথ্যা প্রশংসা, ফ্ল্যাটার, তাই না? বাট রিপ্রেজেন্ট ট্রুলি টু মি মাই কন্ডিশন, এই যে বাতাস জেনুইন ফিলিং দেয়, ঠান্ডা লাগলে ঠান্ডাই লাগতেছে, ও মিথ্যা কথা বলে না। কিন্তু মানুষ কিন্তু আমাকে ফ্ল্যাটারি করে, তাই না? মানুষ কি করে? ফালতু প্রশংসা করে, কিন্তু প্রশংসা তলে গিয়ে বলে এরম করে না। বাতাস, বাতাস ঠান্ডা মানে ঠান্ডা, যেইটা রিয়াল ফিলিং সেটাই দেয়, ঠিক আছে? ওটা আলাদা, যেটা হওয়ার সেটা না হওয়ার ভানটা আলাদা। এখানে কি বলছে ওটা পরে, আমি আগে টেক্সটটা শেষ করে নিই, এটা বিশাল বড় টেক্সট, ঠিক আছে? রিপ্রেজেন্ট ট্রুলি টু মাই কন্ডিশন অ্যান্ড দো দে বাইট শার্পলি, বাইট মানে কি? বই কোথায়? শুনলে হবে না, বইটা পড়তে হবে, দাগাতে হবে। বই না দাগা কিন্তু ওই যে মাল্টিপল চয়েস পারবি না, কিন্তু মাল্টিপল চয়েস তো পারবি না, পেন্সিল লাগবে না, পেন দিয়েই দাগায় রাখ। বইটা খোল, বইটা খোল দে, তাহলে অ্যান্ড দো দে বাইট শার্পলি, আচ্ছা বাইট মানে কি? শার্পলি মানে কি? তীক্ষ্ণ। তাহলে বাতাস কি করে কামড় দেয় মানে কি? প্রচন্ড বাতাসের কামড় এটা, ঠিক আছে? দেয়ার টুথ, হ্যাঁ প্রচন্ড বাতাস, দেয়ার টুথ ইজ, কি বলছে? নাথিং লাইক এ কিন অ্যাজ, এই লাইনটা বোঝ, অ্যাজ কিন অ্যাজ দ্য আনকাইন্ডনেস অ্যান্ড ইনগ্র্যাটিটিউড। আনকাইন্ডনেস মানে কি? যারা নিষ্ঠুর, আর ইনগ্র্যাটিটিউড মানে হচ্ছে অকৃতজ্ঞ। অকৃতজ্ঞ কারা? যাদের উপকার করেও কোনো উপকার পাওয়া যায় না। রাজা বলছে যে এই যে বাতাসটা আমাকে ঠান্ডা লাগাচ্ছে না, ওকে। কেন ওকে বলছে? যারা অকৃতজ্ঞ, যারা নির্দয়, নিষ্ঠুর, তাদের থেকে এই বাতাস অনেক ভালো। বাতাসটা আমাকে ট্রু ফিলিং দিয়ে যাচ্ছে, ওদের মতো অকৃতজ্ঞ নয়, ঠিক আছে? বুঝতে পারলি কাদের কথা বলছে? ওর এখানে কিন্তু ওর ভাইয়ের কথা বলছে, ওর ভাই ওকে তাড়াই দিছিল না। আচ্ছা, হি রিমার্ক দ্যাট মেন মাইট সে অ্যাগেন অ্যাডভার্টিস, অ্যাডভার্সিটিস মানে হচ্ছে গিয়ে কি? প্রতিকূলতা বা খারাপ সময়, লাইনটা বুঝে নে। বাট দেয়ার আর সাম ইউজেস অফ পয়জনাস টোড, পয়জনাস মানে কি বলতে পারবি কেউ? আচ্ছা পয়জনাস মানে কি বলতে পারবি? বিষাক্ত। টোড মানে হচ্ছে ব্যাং, তাহলে বিষাক্ত ব্যাঙেও মাঝে মাঝে কাজে লাগে, মানে এখানে বলতে যাচ্ছে কখনো কখনো খারাপ সময়েরও দরকার আছে, প্রতিকূল টাইমেরও আমাদের দরকার আছে। সব সময় যে ভালো সময় গেলে আমরা জীবনে সুখী থাকবো তা নয় কিন্তু। তাহলে আমাদের জীবনে কি দরকার? খারাপ সময় দরকার, পয়জন। আচ্ছা বলতে পারবি বিষাক্ত ব্যাঙ কোন কাজে লাগে? বিষাক্ত ব্যাঙ আগেকার দিনে যখন শিকার টিকার করতো না, হ্যাঁ তীরের মাথায় বিষাক্ত ব্যাঙটাকে লাগায় কিন্তু যুদ্ধ করতো। তাহলে বিষাক্ত ব্যাঙেরও প্রয়োজন আছে, হ্যালো? আচ্ছা, ইন দিস ওয়ে ডিউক ডিউ লেসন ফ্রম নেচার, এইভাবে ডিউক কি করলো? আমাদের এই ফ্রান্সের রাজা কি করলো? নেচার থেকে শিখলো। অ্যান্ড ফাউন্ড টাং, টাং মানে জিভ, টাং ইন ট্রিস, গাছের মধ্যে একটা কি পেলো? ব্যক্তির মতো কথা বলা পেলো, মানে গাছের সাথে তিনি কথা বললেন, মানে প্রকৃতির সাথে কথা বললেন। তা বলছে বুকস ইন ফ্লোয়িং স্ট্রিম, ফ্লোয়িং স্ট্রিম মানে কি? ফ্লোয়িং মানে হচ্ছে প্রবাহিত, স্ট্রিম মানে নদী, তাহলে প্রবাহিত নদীতেও তিনি কি পেলেন? বুক পেলেন, বইয়ের সন্ধান পেলেন, মানে প্রত্যেকটা নদীকে তিনি বই হিসেবে দেখলেন, তাহলে প্রকৃতি থেকে শিখলেন, হলো? অ্যান্ড সারমনস ইন স্টোন, স্টোনের মধ্যে সারমন মানে হচ্ছে কি? উপদেশ, পাথরের থেকে তিনি উপদেশ পেলেন, মানে প্রকৃতি থেকে তিনি উপদেশ দিলেন। অ্যান্ড গুড ইন এভরিথিং, সব কিছুর মধ্যে তিনি একটা ভালোর ভাইব খুঁজে পেলেন, হলো? আচ্ছা, তারপরে কি বলছে? দ্য ব্যানিশ ডিউক হ্যাড এ ডটার নেম রোজালিন্ড অ্যান্ড লাইক হার ফাদার শি ওয়াজ অলসো থ্রোন আউট অফ ডিউকডম। তাহলে ওই যে ব্যানিশ ডিউক যাকে তাড়িয়ে দিয়েছিল, তার মেয়ের নাম কি? এখানে ডিউকের মেয়েকে রোজালিন্ড, তাই না? রোজালিন্ড, তাহলে এই ক্যারেক্টার, তাহলে ডিউকের মেয়েকে রোজালিন্ড, তাই না?
তাহলে রোজালিন হলো, তাহলে ডিউকের ডটার নেম রোজালিন লাইক আর ফাদার, শি ওয়াজ অলসো, তাকেও ডিউকডম থেকে তাড়াই দিছে, বাট শি স্টিল রিমেইন ইন দ্য প্যালেস বিং কম্প্যানিয়ন অফ দ্য সেলিয়া। সেলিয়াটাকে, সেলিয়া হলো এই যে ভাইটা তাড়াই দিছে তার মেয়ে, বুঝলি? সেলিয়াকে, সেলিয়া কি বললাম, সেলিয়া, সেলিয়া হচ্ছে ওই যে সেলিয়া হচ্ছে যে তাড়াই দিছিল, ভাইটা তাড়াই দিছিল না আপার স্যার, যে আর কি যে ক্যাপচার করে বসছে ইলিগালি, তার মেয়ে হচ্ছে সেলিয়া। এরা দুই বান্ধবী, এরা দুই বান্ধবী, একে অপরকে ছাড়া চলে না, বুঝতে পারলি? এইবার কথা হচ্ছে একটু দেখে নে, এই বাবা, দ্য প্রেজেন্ট ডিউক ডটার, প্রেজেন্ট ডিউক বলতে কে, যে তাড়াই দিছে তার দাদাকে, তার মেয়ে হচ্ছে সেলিয়া, আর রোজালিন হচ্ছে গিয়ে ওই বিতাড়িত ডিউকের মেয়ে। তো কি করে, বা রিমেইন ইন দ্য, একই প্যালেসে থাকলো, প্যালেস মানে কি রাজপ্রাসাদ, রাজপ্রাসাদের মধ্যে ছিল। দ্য ডিসকর্ড বিটুইন দ্য ডিউক অ্যান্ড হিজ ব্রাদার, তাহলে বিরোধিতা, ডিসকর্ড মানে কি বিরোধিতা, তাহলে ডিউক এবং তার ব্রাদারের মধ্যে ডিড নট অল এফেক্ট ফ্রেন্ডশিপ বিটুইন টু কাজিন সিস্টার। তাহলে ওই যে কাজিন সিস্টার দুই বোন, কি রে কাজিন সিস্টার কারা কারা, সেলিয়া রোজালিন, দুই বোন, এই বাবা একটু দেখ, তাহলে সেলিয়া রোজালিনের মধ্যে বন্ধুত্বের কোনো ফারাক পড়ছে, পড়ছে কি পড়েনি? কেন? তারা প্রচন্ড ভালোবাসে একে অপরকে, সেই জন্য ওদের মধ্যে বিরোধ থাকলে পরেও ওকে কিন্তু প্যালেসে রেখেছিল, কার জন্য, সেলিয়ার জন্য, কিন্তু রোজালিন প্যালেসের মধ্যে ছিল, বোঝা গেল? এই যে সেলিয়ার বাবা আপার স্যার, সে এর বাবাকে কি করছে, অন্যায়ভাবে থ্রোন ক্যাপচার করে তাড়াই দিছে, কিন্তু তারা দুজন একসাথে থাকতো কিসের জন্য, বন্ধুত্বের জন্য, কম্প্যানিয়নশিপের জন্য, হলো? তাহলে বিটুইন, ইনফ্যাক্ট সেলিয়া ট্রাইড টু কমফোর্ট, এই দেখ সেলিয়া কি করছিল, ট্রাইড টু কমফোর্ট রোজালিন হোয়েনেভার শি বিকেম স্যাড, যখনই রোজালিন স্যাড হয়ে যেত না, থিঙ্কিং অফ আর ফাদার, যখন রোজালিন তার বাবার সম্পর্কে ভাবতো, তখন কিন্তু তাকে সান্ত্বনা দিত কে, এই যে সেলিয়া। তাহলে রোজালিনকে সান্ত্বনা কে দিত, সেলিয়া। সেলিয়া কার ছিল, আপার স্যারের মেয়ে ছিল, হলো? বোঝা গেল? আচ্ছা পরে চলে যাই। ওয়ান ডে when Celia was thinking to the Rosaline in her usual kind of manner, a messenger came with news that there would be a wrestling match and they could go and watch that if they wanted. Celia agreed to go thinking and that would amuse Rosalind. বুঝে নে, একদিন একটা মেসেঞ্জার আসলো এবং মেসেঞ্জারটা এসে বললো যে একটা রেসলিং ম্যাচ হবে। রেসলিং ম্যাচ আগেকার দিনে এন্টারটেনের একমাত্র উপায় কি ছিল, টিভিতে ছিল না, রেসলিং ম্যাচ হতো, দুই যোদ্ধার মধ্যে লড়াই হতো, দূর থেকে দেখতো। রোমে ওটা কিন্তু খুব হতো, রোমে কিন্তু দেখে থাকবি, রোমে এটা কিন্তু খুব হতো, তাই না? ইভেন বুল ফাইট হতো, মানুষের সঙ্গে ডিরেক্ট ষাঁড়কে নামাইতো, হয়তো ওটাই এন্টারটেইন ছিল। তো এইখানে দুই দুই কে বাহুবলী, বাহুবলীতে কি ছিল, এরকম ছিল নাকি কিছু? হ্যাঁ ছিল, বাহুবলীতে কিছু ছিল হয়তো, মেবি। আমি আচ্ছা তো রেসলিং ম্যাচ এন্ড দে কুড গো ওয়াচ দিয়ে, তোমরা যদি চাও, মেসেঞ্জার এসে বললো তোমরা যদি চাও দেখতে পারো, দুই রেসলারের মধ্যে যুদ্ধ হবে। সেলিয়া এগ্রিড টু গো থিঙ্কিং দেয়ার উড অ্যামিউজ রোজালিন, সেলিয়া ভাবলো যে চলো দেখে আসি। রোজালিন বললো, রোজালিন তার ভাবলো যে রোজালিনকে এটাকে তো অ্যামিউজ করতে পারে, আনন্দিত করতে পারে। রোজালিন যেহেতু খুব বোরিং হয়ে থাকে, বাবা একটু দেখ, রোজালিন যেহেতু এখানে বোর হয়ে যাচ্ছে, ঠিক আছে, তাহলে কি বললো, তাহলে সেলিয়া ভাবলো যে চলো দেখে আসি, তাহলে এটা কি হবে, এন্টারটেইন হয়ে যাবে, হলো? তারপরে ডিউরিং দোজ টাইমস, ওই সময় রেসলিং ম্যাচেস ওয়ার ভিউড বাই নোবেল লেডিস, মানে খুব সম্ভ্রান্ত মহিলারা দেখতো ওটা, অ্যান্ড প্রিন্সেস বিং এ ফেভারিট স্পোর্ট অফ প্রিন্সেস, প্রিন্সেসের সব থেকে ভালো স্পোর্ট কোনটা ছিল, এই যে দুই যোদ্ধাদের মধ্যে লড়াই, ঠিক আছে। বাট দে থট দে উড ফেস এ ট্র্যাজেডি অ্যাজ প্র্যাকটিস রেসলার ওয়াজ টু ফাইট অ্যান ইনএক্সপিরিয়েন্স ইয়াং ম্যান। যে কী হলো, ওরা শুনতে পারছে যে যুদ্ধ করবে তার মধ্যে কোনো এক্সপিরিয়েন্স ছিল না, আর যার সাথে যুদ্ধ হবে সে প্রচণ্ড ভয়ানক ফাইটার। কি বলছে, প্র্যাকটিস রেসলার, তাহলে কার সাথে কার লড়াই হচ্ছে, অসম লড়াই হচ্ছে। একটা রেসলার যে প্রচণ্ড প্র্যাকটিস করছে তার সাথে, হ্যাঁ, এবার যার যুদ্ধ হবে, যার সাথে যুদ্ধ হবে তার কোনো এক্সপিরিয়েন্স নাই যুদ্ধে, তাহলে এই যে লড়াইটা সেটা কেমন লড়াই হবে, কিরে কেমন লড়াই হবে, অসম লড়াই, হলো? তারপরে কি বলছে, ওয়েন দ্য ডিউক স দ্যাট বোথ লেডিস হ্যাড কাম টু ওয়াচ such an uneven match between professional wrestler and young man. এই বাবা ডিস্টার্ব করছে প্লিজ। হ্যাঁ, তো কি দেখলো, আনইভেন মানে কি, ইভেন মানে কি, এই ইভেন মানে কি আর আনইভেন মানে কি, অসমান, অসম লড়াই। তাহলে আনইভেন ম্যাচ বিটুইন কার কার মধ্যে, প্রফেশনাল রেসলার আর কার মধ্যে, ইয়াং ম্যান। তাহলে ইয়াং ম্যান আর প্রফেশনাল রেসলারের মধ্যে কি ছিল, এই যে যুদ্ধটা ছিল, বাবা হাসিস না তোরা, ম্যাক্সিমাম হাসিস তোরা, এত বলে তো পড়া বুঝতে হবে না, কিন্তু পরে আমাকে বলতে হবে না আমি কিছু বুঝলাম না, পরে কিন্তু বলতে হবে না।
তাহলে এই যুদ্ধটা কাদের মধ্যে হচ্ছিল? প্রফেশনাল রেসলারের সঙ্গে হচ্ছে গিয়ে ইয়াং ম্যানের। ঠিক আছে, আমি এখানে কষ্ট করে পড়াচ্ছি, তোরা কিন্তু মন দিচ্ছিস না। দ্য ডিউক আস্কস দেম টু ডিসিউট দ্য ইয়াং ম্যান ফ্রম ফাইটিং। এবং ডিউক যখন শুনলো যে ও ওই যেই লড়াইটা হবে, একজন লড়াই পারেই না কিছু, একজন পুরো প্র্যাকটিস করছে, ডিউক বললো যে দরকার নেই এই লড়াই। ঠিক আছে, অ্যাট ফার্স্ট সেলিয়া ট্রাই টু রেজিস্ট দ্য ইউথ। সেলিয়া এসে বললো ওই ছেলেটাকে, টেকিং আপ সাচ আনইকুয়াল চ্যালেঞ্জ অ্যান্ড দেন রোজালিন বাই হার কাইন্ড ওয়ার্ডস। এবং সেলিয়াও বললো যে দরকার নেই যুদ্ধ করার, এবং রোজালিন্ডো এসে বললো, কাইন্ড ওয়ার্ড, রোজালিন্ড একটু মিষ্টি স্বরে বললো, চেঞ্জ হিজ মাইন্ড, যাতে ছেলেটার মন চেঞ্জ হয়, ফ্রম দ্য এনসুইং ফাইট। এনসুইং মানে এই যে অসম যুদ্ধটা হবে, সেই অসম যুদ্ধ থেকে ওকে বিরত থাকার পরামর্শ দিল, দরকার নেই করার যুদ্ধ। এটা রোজালিন্ডো বললো, সেলিয়াও বললো, দুজন মিলে বললো ছেলেটাকে। কিন্তু বাট আফটার হিয়ারিং দ্য এন্টিটিস অফ দ্য লেডিস, মানে লেডিসের কাছ থেকে এই কথাগুলো শুনে দ্য ইউথ বিকেম অল মোর ডিটারমেন্ট। বল না, এবার তো আরো লড়াই করবো আমি, যেহেতু সামনে মেয়ের ব্যাপার আছে না, মেয়ের সামনে কি হয়, সেগুলো বেশি জোরে বাইক চালায়, তারপর গিয়ে ডিভাইডারে ধাক্কা মারে বলাবলি হয়ে যায় না, হয়তো। হ্যাঁ, এখানে হয়নি, বাট কি বলছিল, তো একটা মেয়ে যখন এসে বললো যে কর দরকার নাই লড়াই, তুমি তো এমনিও পারবা না, তোমাকে উইক দেখাচ্ছে, না এসে নেই হো সকতা, এইবার তো আমি মরে গেলেও করবো। কি করে, সামনে কোনো মেয়ে টেয়ে গেলে ছেলেগুলো বেশি বাইকে মুম মুম করে না, ওই তো বাইক নিয়ে, তাই না, ডিউক নিয়ে মা আমি হাত ছাড়া পরে দাঁত ছাড়া। ঠিক আছে, তো যাই হোক, বাট আফটার হিয়ারিং এন্টিটিস অফ দ্য লেডিসকে শুনে অল ডিটারমাইন্ড টু প্রুভ হিজ ভেলোর। ভেলোর মানে কি, সাহস। ভেলোর মানে কি বললাম, সাহস। তার সাহসটা, সে কতখানি সাহসী প্রমাণ করার জন্য বলো না এবার আমি লড়বই। হ্যাঁ, তারপর কি বললো দেখ, ইন ফ্রন্ট অফ দ্য ফেয়ার লেডিস, ওই সুন্দরী লেডিগুলো দাঁড়াইছিল, ওই সুন্দরী লেডিগুলোর সামনে বললো, না আমি তো লড়াই করবোই, মরবো, জান দে দেঙ্গে इसके लिए, মোটা ভাই বললো না অমিত শাহ। হি রিফিউজ টু লিসেন টু দেম, না আমি শুনবো না, রিফিউজ করলো। বাট হি সেড ইন এ সাচ এ গ্রেসফুল ম্যানার দ্যাট বোথ লেডিস বিকাম কনসার্ন অফ হিম। এইবার না ওই দুটো লেডি ওর সম্পর্কে কনসার্ন মানে কি বলতো, কনসার্ন মানে কি বলতো, কনসার্ন মানে কি বল, কনসার্ন মানে চিন্তা, তাকে নিয়ে দুজনেরই চিন্তা হলো। আরে বাবা, মেয়েদের একটু নরম মন হয়, সেই জন্য তো ও বেচারা অসম যুদ্ধে লড়াই। আরে বাবা, এইখানে বলছে আর কি, আমি এখনকার মেয়েদের কথা বলি না, এখনকার তো ড্রামে ভরে রাখে, এখনকার ব্যাপারটা আলাদা। এখনকার তো কোনো দুটা পুরুষ যদি মারামারি করে, কে আগে মরবে ওইটা নিয়ে বাজি লাগায় দুই মেয়ের মধ্যে, মেবি হতে পারে, তাই না। আই এম সরি টু ডিনাই সাচ ফেয়ার বিউটিফুল লেডিস এনিথিং। কি বললো, আই এম সরি টু ডিনাই, আমি তোমাদেরকে ডিনাই করছি, আমি সরি, আমি এই যুদ্ধ থেকে বিরত থাকতে পারবো না। হি অলসো সেড দ্যাট হি উড লাইক দ্য লেডিস টু উইশ ফর হিম, অ্যান্ড ইফ হি ওয়াজ ডিফিটেড হি উড নট অ্যাশেমড, সে যদি ডিফিটও হয়, পরাজিত হয়ে লজ্জিত হবে না, অ্যাশেমড ইভেন ইফ হি ওয়াজ কিল্ড, যদি সে মারাও যায়, অ্যান্ড দেয়ার ওয়াজ নো ওয়ান টু লেমেন ফর হিম ইন দিস ওয়ার্ল্ড, মানে আমার এই দুনিয়ায়, লেমেন মানে দুঃখ করা, এই দুনিয়ায় দুঃখ করলে আমার জন্য দুঃখ করা কেউ নেই, আমি একা। ঠিক আছে, লেমেন মানে কি, লেমেন মানে কি, লেমেন মানে হচ্ছে দুঃখ, দুঃখ, দুঃখ লেখে নে, লেমেন মানে হচ্ছে দুঃখ, লেমেন ফর ইন দি ওয়ার্ল্ড। হি সেড দ্যাট হি ওয়াজ দ্য অনলি পার্সন হু ফিল্ড আপ স্পেস ইন দিস ওয়ার্ল্ড, সে এই স্পেসে, এই পৃথিবীতে একাই গ্যাপ ফিল করতে এসছে। ঠিক আছে, ইট উড বি বেটার টু সাপ্লাই ইফ হি ভ্যাকেট, ভ্যাকেট মানে কি বলতে পারবি, ফাঁকা, ইফ হি স্পেস, যে তার স্পেসটা যদি ফাঁকা হয়েও যায়, ঠিক আছে, এটা বেটারই হবে, মানে সে মৃত্যুকে বরণ করে নিতে চায়, সে মৃত্যুকে ভয় পায় না, বোঝা গেল। তারপর দেখ, দ্য রেসলিং ম্যাচ বিগেন, শুরু হলো। দ্য সেলিয়া উইশ দ্যাট দ্য ইউথ উড নট বি হার্ট ডিউরিং দ্য বাউট, এই যুদ্ধে যেন ওই সেলিয়া উইশ করলো ওই ছেলেটা হার্ট না হয়। কোন ছেলেটা, এই যে অসম প্রতিযোগিতায় যে ছেলেটা অংশগ্রহণ করছে সে। বাট রোজালিন্ড ওয়াজ মোর কনসার্ন, কিন্তু রোজালিন্ডের বেশি দুঃখ হচ্ছিল। ঠিক আছে, শি হ্যাড অ্যান ইনক্লিনেশন টুয়ার্ডস, বিকজ তার প্রতি একটা টান ছিল, বিকজ শি ফেল্ট পিটি, পিটি মানে কি, পিটি মানে দয়া, পিটি ফর ফ্রেন্ডলেস কন্ডিশন। আচ্ছা, ফ্রেন্ডলেস কন্ডিশন মানে কি, এই যে বন্ধুত্বহীন যে একটা অবস্থা, ওরও যে কোনো বন্ধু নাই, সেইটার উপর দয়া মায়া করলো, ফ্রেন্ডলেস করে। শি কুড না, ছিল না ওর, ও একা ছিল, ওর ঘটনা পরে ও জানে, ও পড়ছে তো ওর ঘটনা, তাই শি কুড ইজিলি কোয়ার্ট হার ওন ফ্রেন্ডলেস কন্ডিশন উইথ দ্য ইয়াং ম্যান। যেহেতু আমাদের রোজালিন্ডের কোনো বন্ধু বান্ধব ছিল না, খুব একটা সান্নিধ্য ছিল না ভালো মানুষের, খুব কাছাকাছি লোকের, সে না ওরও কন্ডিশনটা বুঝতে পারলো যে ও বেচারা একা, যেমন ও বাবার থেকে আলাদা হয়ে আছে না, হয়ে আছে কিনা আলাদা, সেরকম তারও পরিস্থিতি ওরকম হয়েছে। তাহলে ওর দুঃখটা বুঝতে পারলো রোজালিন, বুঝতে পারলি। তারপরে লাইনটা একটু দেখ, আমি পড়া যাচ্ছি ডাইরেক্ট, এবার আমি একটু প্যারাটা পড়বো, তা বাংলা বলবো, আমি অত লাইন মানে বলি।
দ্য ইন্সপিরেশন দ্যাট ইউথ গট ফ্রম দ্য লেডিস ওয়ার্ক ওয়ান্ডার ফর হিম অ্যান্ড হি ডিফিটেড হিজ ওপোনেন্ট অ্যাট সাচ এ ওয়ে ফর সাম টাইম হি কুড নট ইভেন টক দ্য ডিউক ফ্রেডরিক ওয়াজ ভেরি প্লিজ উইথ দ্য ইউথ স্কিল অ্যান্ড কারেজ অ্যান্ড ওয়ান্টেড টু নো মোর অ্যাবাউট হিম। কী করলো ওনা আনএক্সপেক্টেডলি ওটাকে হারিয়ে দিল। কাকে হারাই দিল? ওই ছেলেটা আমাদের যে, হ্যাঁ, এই যে আমাদের যে এখানকার বাচ্চা ছেলেটা যে ইনএক্সপিরিয়েন্স রেসলারটা, সে হারাই দিল। এবার এটা এটা আনএক্সপেক্টেড ব্যাপার ছিল, তাই না? এবং ডিউক ফ্রেডরিক, তাহলে এই যে তাড়াই দিয়েছিল তার নাম কি? তাড়া দেওয়া রাজাটার নাম কি? ওর ভাইয়ের নাম ফ্রেডরিক। হ্যাঁ, এটা আমি লিখে দিচ্ছি, এটা তোরা এইটা একটু লিখে নে। হ্যাঁ, ফ্রেডরিক। ফ্রেডরিক কোথায় গেল? ইন্সপিরেশন কোথায় গেল? ফ্রেডরিক হচ্ছে গিয়ে তাড়া দেওয়া। হ্যাঁ, যেই মানে আপার স্যার, এখানে আপার স্যারটা কে? ফ্রেডরিক। এইগুলো দিয়ে কোশ্চেন আসবে কিন্তু, অনেক ক্যারেক্টার আছে এখানে, অনেক। হ্যাঁ, ফ্রেন্ডলেস কন্ডিশন দ্য ইন্সপিরেশন ডিফিটেড ওপোনেন্ট, এই যে ফ্রেডরিক, এটা একটু লিখে নে তো। এই ফ্রেডরিক, হ্যাঁ, ফ্রেডরিক কি হলো? ফ্রেডরিক হচ্ছে গিয়ে কি, যে ব্যানিশ করছিল। কাকে ব্যানিশ করছিল? ফ্রেডরিক ডিউককে। ডিউকের মেয়ে হচ্ছে গিয়ে রোজালিন, আর হচ্ছে ফ্রেডরিকের মেয়ে হচ্ছে গিয়ে সেলিয়া। এরা দুই হচ্ছে কাজিন সিস্টার। হ্যাঁ, বুঝতে পারলি? আচ্ছা, এবার আমি পড়া যাচ্ছি, দেখ। ফ্রেডরিক তাহলে ফ্রেডরিক প্রচন্ড খুশি হয়েছিল ছেলেটাকে দেখে যে হারাই দিছে। ঠিক আছে, প্রথমে তো বলছিল ফ্রেডরিক যে দরকার নেই যুদ্ধ করার। দ্য ইউথ ইন্ট্রোডিউস হিমসেলফ অ্যাজ অরল্যান্ডো। তাহলে এই যে ছেলেটা, এই যে যে জিতলো, তার নাম কি? অরল্যান্ডো। অরল্যান্ডো, তাহলে অরল্যান্ডো, তাই না? তাহলে এই এই আমাদের হিরোটাকে যে হারাই দিল, অরল্যান্ডো, তাই না? দ্য ইয়াংগেস্ট সন, এটা কার ছেলে? ইয়াংগেস্ট সন অফ স্যার রোনাল্ড ডি বয়েস। হ্যাঁ, স্যার রোলান্ড ডি বয়েস। এটা দাগায় নে, লাইনটা আন্ডারলাইন করে নে। এ কার সন্তান? রোলান্ড ডি বয়েসের সন্তান হচ্ছে গিয়ে অরল্যান্ডো। স্যার রোনাল্ড ডি বয়েস ওয়াজ ডেড, তাহলে তার বাবা মারা গেছে। বাট হোয়েন হি ওয়াজ অ্যালাইভ হি ওয়াজ ফ্রেন্ড অফ ব্যানিশ ডিউক। সে কার বন্ধু ছিল? ডিউকের বন্ধু ছিল। দেখ, ব্যানিশ ডিউক মানে কি? যাকে তাড়িয়ে দেওয়া। হ্যাঁ, সো অন হিয়ারিং দ্যাট অরল্যান্ডো ওয়াজ হিজ সন, এবার কে শুনলো? এই যে আমাদের ফ্রেডরিক শুনলো কি, যে অরল্যান্ডো রোনাল্ড ডি বয়েসের ছেলে। এটা শুনে কি করলো? দ্য ডিউক ওয়াজ ডিসপ্লিস। ডিসপ্লিস মানে কি? ডিসপ্লিস মানে বল আমাকে, প্লিজ মানে কি? ডিসপ্লিসড, খুশি হওয়া। আর এটা অখুশি হলো। তাহলে আমাদের ফ্রেডরিক এটা কি শুনে খুশি হলো? কি হলো? অখুশি হলো, ডিসপ্লিসড হলো। অ্যান্ড উইশড হি হ্যাড বিন সন সামওয়ান ওয়েলস। সে ভাবলো যে তুই যদি এর ছেলে না হয় অন্য কারো হতো তাহলে ভালো হতো। আচ্ছা, কেন কেন আচ্ছা কেন খেপলো? তার কারণ আছে। রোজালিন্ড ওয়াজ ভেরি হ্যাপি টু হিয়ার দ্যাট অরল্যান্ডো ওয়াজ দ্য সন। তাহলে রোজালিন্ড খুব হ্যাপি হলো কি শুনে, যে অরল্যান্ডো ওয়াজ দ্য সন অফ আর ফাদার্স ফেভারেট। তাহলে এই যে রোনাল্ড ডি বয়েস যে মারা গেছে, সেই রোনাল্ড ডি বয়েস ছিল রোজালিন্ডের বাবার ফেভারেট ছিল। হ্যাঁ, কনফেস টু সেলিয়া, এবং সেলিয়ার কি করলো? সেলিয়ার কাছে কনফেস করলো, মাই ফাদার লাভড রোনাল্ড ডি বয়েস। আমার বাবা রোনাল্ড ডি বয়েসকে খুব ভালোবাসতো। বাবা, তোদের কাছে কিন্তু বই টই খুলতে দিচ্ছিস, তোরা কিন্তু পরে প্রবলেমে পড়বি। কেন? তোদের বই কোথায়? তোরা কেন বই আনিস নাই? তোদের মধ্যে আমি এই জিনিসটা কিন্তু খেয়াল করছি, তোরা মধ্যে কিন্তু বই টই আনিস না। কিন্তু ও বই আনছে, তোরা কেন বই আনতিস না? তোদের মধ্যে এইরকম লেজিনেসটা কেন বই আনা? আমি বুঝতেছি না। তাহলে তো পরে প্রবলেমে পড়বি। কারণ এখন আমি কষ্ট করে পড়াচ্ছি, তুই বইয়ে দাগাই দিতে হবে, তো মনে থাকবে। তুই কেন বই আনিস না? এর আগের দিনে তো বই আনিস না। এইগুলো এইরকম করলে তো পারবি না। কিন্তু তোর বই কোথায়? তাহলে ওই বইটা কি বাড়িতে ডিম পাড়াবি নাকি তোরা? মানে কি, এটা বন্ধ করতো, এখন বইটা পড়। হ্যাঁ, রোজালিন্ড ওয়াজ ভেরি হ্যাপি টু হিয়ার অরল্যান্ডো ওয়াজ, গেল এটা। আই উড হ্যাভ, এই দেখে নে, অ্যান্ড if I had known that Orlando was his son, I would have added tears to my কি বলছে entities before he should have ventured। কি বললো? আমি তোমার জন্য আরো বেশি চোখের জল ফেলাতাম। কি বললো? আমি যদি জানতাম, এই যে আমাদের রোজালিন বললো যে আমি যদি জানতাম যে আমার বাবার প্রিয় লোকের সন্তান এটা, তাহলে আমি কি করতাম? হয়তো একটু চোখের জল ফেলতাম। হ্যাঁ, দ্য লেডিস ওয়েন্ট টু হিম অ্যান্ড সিইং দ্যাট he was sad due to his displeasure of the duke, spoke to his kindly Rosaline, even him gold chain from her neck। তাহলে কি করলো? ঘাড়ের থেকে একটা গোল্ড চেইন দিয়ে দিল রোজালিন ওকে গিফট হিসাবে। ঠিক আছে,
অ্যান্ড সেড বললো দ্যাট শি হ্যাড নট বিন আউট অফ ফরচুন শি উড হ্যাভ গিভেন হিম মোর ভ্যালুয়েবল গিফট। তার যদি দুর্ভাগ্য না থাকতো এরকম, তাহলে এর থেকেও দামি গিফট দিত। দুর্ভাগ্য কি? রোজালিন্ডার কি হয়েছে? রোজালিন্ডের বাবা কি হয়েছে? রোজালিন্ডের বাবাকে তো তাড়াই দিছে। তো বললো আমার যদি এই দুর্ভাগ্য না থাকতো তাহলে এই সোনার চেন থেকেও বেশি কিছু গিফট হিসেবে তোমাকে দিতাম। বুঝতে পারলি? তারপরে প্যারাটা কি বলছে, হোয়েন দ্য কাজিন সিস্টার ওয়ার অ্যালোন দে টকড অফ দ্য ইয়াং রেসলার। বুঝতে পারলি? সেলিয়া থট দ্যাট রোজালিন মাস্ট হ্যাভ ফলেন ইন লাভ উইথ অরল্যান্ডো অ্যান্ড শি সেড ইজ ইট পসিবল দ্যাট ইউ শুড ফল ইন লাভ সো সাডেনলি? রোজালিন রিপ্লাইড, দ্য ডিউক মাই ফাদার লাভড হিজ ফাদার ডিয়ারলি। হিজ ফাদার, এই লাইনটা মানে বলে দিতে হবে। যখন কাজিন সিস্টার একা ছিল তারা কথা বলছিল কার ব্যাপারে? এই যে আমাদের হিরো, কার ব্যাপারে? অরল্যান্ডোর ব্যাপারে। এবং কি বললে, তুমি কি ওর প্রেমে পড়ে গেছো? এটা কি সম্ভব? এত তাড়াতাড়ি হঠাৎ করে তুমি তার প্রেমে পড়ে গেলে? রোজালিন উত্তর দিল, দ্য ডিউক মাই ফাদার লাভ হিজ ফাদার। আসলে ওনার বাবাকে আমার বাবা প্রচণ্ড ভালোবাসতো, ওই ছেলেটা বাবাকে। সেলিয়া দেন রিমার্ক, তারপর সেলিয়া বলল দ্যাট থট হার ফাদার ডিসপ্লেজার ফর ইয়ং অরল্যান্ডো হি হারসেলফ ডিড নট ফিল সো। এই যে সেলিয়ার বাবা হয়তো ডিসপ্লেস আছে ওর প্রতি, কার প্রতি? অরল্যান্ডোর প্রতি। কিন্তু সেলিয়া কিন্তু অরল্যান্ডোর প্রতি ডিসপ্লেজার নয়, কারণ তার বাবা যেই নেচারে তার মেয়ে কিন্তু সেই নেচারের ছিল না। বোঝা গেল? আচ্ছা, তারপরে কি বলছে, ফ্রেডরিক ওয়াজ এনরেজড, প্রচণ্ড রেজ মানে কি? রেজ মানে রাগা, প্রচণ্ড রেগে গেছিল। টু দ্য সাইড রোনাল্ডি বয়েসের কথা শুনে প্রচণ্ড রেগে গেছিল। ইট রিমাইন্ডেড হিম, ঠিক আছে? রিমাইন্ডেড মানে কি? এটা থেকে মনে করা হিম অফ দ্য মেনি ফ্রেন্ডস অফ দ্য ব্যানিশ ডিউক। তাহলে ওই রোনাল্ডি বয়েস কার বন্ধু ছিল রে? ব্যানিশ ডিউকের বন্ধু ছিল কে? রোনাল্ডি বয়েস। এই জন্য সে কিন্তু এই যে অরল্যান্ডোর উপর প্রচুর খেপেছিল। বুঝতে পারলি? যেহেতু তাড়িয়ে দেওয়া রাজার বন্ধু, মানে তার দাদার বন্ধু, ঠিক আছে? আচ্ছা, হি ওয়াজ লেটলি ডিসপ্লিস উইথ রোজালিন অ্যাজ শি ওয়াজ প্রেইজ দ্য ভার্চুস। লাইনগুলো দেখে নে, কিন্তু ভালো মতো দেখে নে। সে অখুশি হয়েছিল রোজালিন্ডের প্রতি, অ্যাজ শি ওয়াজ প্রেইজ দ্য ভার্চুস অ্যান্ড পিপল পিটিয়েড ফার ফর ফাদার। এই যে ওর যে জনগণ, ওর জনগণ কিন্তু ওকে দয়া মায়া করতো। কেন বলতো রোজালিনকে দয়া মায়া করতো জনগণ? যেহেতু ওর বাবাকে অন্যায়ভাবে তাড়া দেওয়া হয়েছে। আর তার মধ্যে কি করতো, ওর রোজালিন্ডের গুণকে সবাই প্রশংসা করতো। বুঝতে পারলি? তাই রোজালিন দেখতে সুন্দর ছিল, কথাবার্তা ভালো, শান্তশিষ্ট, সেই জন্য রোজালিনকে কী করতো, সবাই প্রশংসা করতো। আর এই প্রশংসাটা কার সহ্য হতো না? আমাদের এই কার? ফ্রেডরিকের। ফ্রেডরিক মানে কি? আপার স্যার। আপার স্যার মানে কি বললাম? যে জোর করে দখল করছে। তোকে আর কিছু বলার নেই আমার, ঠিক আছে? তোর সামনে বই আছে, তুই খুলতেছিস না। তাহলে বই যদি ওকে দিয়ে দে, ওদেরকে বই দিয়ে দে যারা আনে নাই। তোর বইটা যখন খোলা ইচ্ছা নেই তো ওদেরকে দিয়ে দে বই। কিছু বলার আছে? হ্যাঁ, এই দেখে নে। তো ফ্রেডরিক বিকেম অ্যাংরি, এন্টার দ্য রুম। ফ্রেডরিক রেগে গেল, রুমে এন্টার করলো। দ্য লেডিস ওয়াইল দে আর স্টিল ডিসকাসিং অ্যাবাউট অরল্যান্ডো। তারা কার ব্যাপারে ডিসকাস করছিল? অরল্যান্ডোর ব্যাপারে ডিসকাস করছিল। সো হি অর্ডার রোজালিন টু জয়েন হার ফাদার ইন দ্য ফরেস্ট। ও পুরা খেপে গেছে শুনে যে তোমরা রুমের মধ্যে ওই একই গল্প করতেছো, আর ওকে তো দেখতে পারে না ও। এবার কি করলো, যাও তোমরা যাও বাবার কাছে রিটার্ন যাও। এবার কি করলো, রোজালিনকে বাবার কাছে পাঠিয়ে দিল, তাই না? সেলিয়া প্লিডেড ইন ফেভার অফ হার সিস্টার, বলে না 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 বাবা এরকম করো না। বাট দ্য ডিউক টার্নড এ ডিফ ইয়ার, তার কান বন্ধ হয়ে গেল। আমি ওগুলো বুঝি না, যাও। টু এনি সাচ রিকোয়েস্ট হি সেইড শি ইজ টু সাটল টু ইউ, হার স্মুথনেস, তার নরম নরম স্বভাবটা, হার সাইলেন্স, তার নিস্তব্ধতা, অ্যান্ড পেশেন্স স্পিক টু দ্য পিপল, এবং লোকের সাথে কীভাবে কথা বলে সে। পেশেন্স মানে কি বলতে পারবি? ধৈর্য। এই যে লোকের সাথে সুন্দরভাবে ধৈর্য নিয়ে কথা বলে, হ্যাঁ। অ্যান্ড দ্য পিটিহার, এবং লোকে তাকে দয়া মায়া করে। তো তার তুলনায় তুমি কি হয়ে যাচ্ছ, অনেক ফিকে পড়ে যাচ্ছ। রোজালিন্ডের তুলনায় সেলিয়া কি হয়ে গেছে, ফিকে হয়ে গেছে, হ্যাঁ। তো এটা বলছে যে গন কই গেল, অ্যান্ড দ্য পিটিহার ইউ আর এ ফুল টু প্লিড ফর হার। তুমি একটা বোকা, তুমি ওর হয়ে যে প্লিড করছো আমাকে। তুমি কি? তুমি একটা বোকা। ফর ইউ উইল সি মোর ব্রাইট, কি আছে? ইউ উইল সি মোর ব্রাইট অ্যান্ড ভার্চুয়াস হোয়েন শি ইজ গন। সে যদি চলে যায় না তাহলে তোমাকে বেশি উজ্জ্বল দেখাবে। বুঝতে পারলি? সেলিয়াকে বললো যে রোজালিন চলে যাক, রোজালিন চলে গেলে তোমাকে কি দেখাবে, তোমাকে বেশি উজ্জ্বল দেখাবে। তাহলে ওর জন্য তোমাকে ওভারশ্যাডো হয়ে যাচ্ছ, ঢাকা পড়ে যাচ্ছে, হলো? আচ্ছা, তারপর কি বলছে যে ইউ আর এ ফুল টু প্লিট হার, ফর ইউ উইল সি মোর ব্রাইট ভার্চুয়াস হোয়েন শি ইজ গন, দেয়ার ফর ডোন্ট স্পিক ফর হার। এই জন্য বলছি ওর হয়ে তুমি কথা বলো না, ঠিক আছে? অ্যান্ড দ্য ডিসিশন দ্যাট আই হ্যাভ টেকেন ইররিকোভেবল, যেটা আর চেঞ্জ হবে না, ইয়ে বদলনে নেই वाले হ্যাঁ। তারপরে কি বলছে, ওয়েন সেলিয়া কুড নট চেঞ্জ হার ফাদার্স মাইন্ড। দেখে নে বাবারে, একটু দেখ। ওয়েন সেলিয়া কুড নট চেঞ্জ হার ফাদার্স মাইন্ড টু কিপ রোজালিন ইন দ্য প্যালেস, বাবাকে কিন্তু মানাতে পারলো না।
শি ডিসাইডেড টু অ্যাকম্পানি রোজালিন টু দ্য ফরেস্ট অফ আর্ডেন। সেও সিদ্ধান্ত নিল যে আমি আমার কাজিন সিস্টারের সাথে কোথায় যাব, আর্ডেনের ফরেস্টে যাব, ইন সার্চ অফ ব্যানিশ ডিউক। কাকে খুঁজতে রে, কাকে খুঁজতে, ডিউককে খুঁজতে, তাই না? বিফোর দে সেট আউট, বইটা বন্ধ কর, ওই বইটা দেখ। বিফোর ডিউক, বিফোর দে সেট আউট, সেট আউট মানে কি, সেট আউট মানে কি যাত্রা শুরু করা। দে ডিসাইডেড টু চেঞ্জ দেয়ার ক্লোথস, তারা কি করলো, তাদের ক্লোথ চেঞ্জ করলো, অ্যাজ উড বি দ্য আনসেফ ফর টু ইয়াং লেডিস। আচ্ছা কেন আনসেফ? টু ট্রাভেল অ্যালোন ইন রিচ অ্যাটায়ার। এইরকম যদি দামি জামা কাপড় পরে তারা বাইরে যায় তাহলে তাদের পক্ষে এরা কি হবে। এই বাবা বইটা তোরা দে তো, এটা দরকার নেই তোদের এই বইটা আপাতত, যখন দরকার তখন নিস, তোরা একটু মন দে, ঠিক আছে? তাহলে এই রিচ অ্যাটায়ার মানে কি, রিচ মানে কি ধনী, তাহলে অ্যাটায়ার মানে কি, এই যে ধনী পোশাক পরিচয় বেরোলে পরে তো লোকে ডাকাতি বাকাতি করে ফেলবে, তাই না? তো সেই জন্য ওরা কি করলো, রোজালিন থট দ্যাট ওয়ান কুড ডিসগাইজ, মানে কি বল, ছদ্মবেশ। তাহলে ডিসগাইজ হারসেলফ অ্যাজ এ মেল, তাহলে কিসের ছদ্মবেশ নিল রোজালিন, মেলের ছদ্মবেশ নিল। অ্যান্ড সিন্স শি ওয়াজ টলার দেন সেলিয়া, যেহেতু সেলিয়া থেকেও লম্বা, হ্যাঁ, শি ডিসাইডেড টু ড্রেস এ কান্ট্রি ল্যাড, ল্যাড মানে কি ছেলে, তাহলে একটা ছেলের ছদ্মবেশ নেবে কে, আমাদের রোজালিন, যেহেতু সেলিয়া থেকেও একটু লম্বা। আর সেলিয়া কুড ড্রেস এ কান্ট্রি ল্যাস, ও মেয়ে হিসাবে থাকবে, ল্যাস ও মেয়ে হিসাবে থাকবে, ঠিক আছে? অ্যান্ড দে উড ইন্ট্রোডিউস, মেয়ে ল্যাড আর ল্যাস, ল্যাডের মানে তো হচ্ছে ফেমিনিন জেন্ডার হচ্ছে ল্যাস, তাই না? অ্যান্ড দে উড ইন্ট্রোডিউস দেমসেলফ অ্যাজ এ ব্রাদার আর সিস্টার। তাহলে মানুষের সাথে ওরা যখন লোকে জিজ্ঞেস করবে তখন তোরা কিভাবে ইন্ট্রোডিউস করবে, তারা হচ্ছে কি ব্রাদার সিস্টার। তাহলে তারা কিসের ছদ্মবেশ নিল রে বাবা, এই ছদ্মবেশ কিসের নিল, ব্রাদার সিস্টার, তাই না? রোজালিন উড কল হারসেলফ, এই যে এইটা দাগায় নে, একটু দাগায় নে, কি গ্যানিমেট। তাহলে রোজালিনের ছদ্মবেশ কি ছিল, গ্যানিমেট। অ্যান্ড সেলিয়া উড কল এলিয়েনা, তাহলে কে কোন ছদ্মবেশ নিল, রোজালিন নিল হচ্ছে কি গ্যানিমেট, আর সেলিয়া ছদ্মবেশ এলিয়েনা। তাহলে তাদের আসল নাম গোপন করে তারা ছদ্মবেশ ছিল দুই ভাই বোনের, ঠিক আছে, গ্যানিমেট এবং এলিয়েনা, কারণ তাদের প্রকৃত পরিচয় তারা ফাঁস করতে চাইল না। দুজনই মেয়ে ছিল, কিন্তু আমাদের রোজালিন কেন, একটু যেহেতু লম্বা সেই জন্য ও দাদা হিসেবে ছদ্মবেশ ছিল। এরপরে আরো মজার জায়গা আছে। ইন দিস ডিসগাইজ উইথ মানি অ্যান্ড দেয়ার জুয়েলস দে সেট আউট অফ দেয়ার জার্নি টু দ্য ফরেস্ট অফ আর্ডেন। তাহলে তারা ফরেস্টে আর্ডেনে এই ছদ্মবেশ নিয়ে গেল। এ লং ওয়ে ফ্রম দ্য ডিউকস ফ্রেডরিক কিংডম, দেয়ার ডিউক ফ্রেডরিকের কিংডম থেকে দূরে, অনেক দূরে চলে গেল আর্ডেনের জঙ্গলে। দ্য লেডি রোজালিন গ্যানিমিট অ্যাজ ইন্ট্রোডিউস টু হার ড্রেস পুট অন দ্য অ্যাটিটিউড টু হার সিস্টার। তাহলে ও দাদা দাদা হওয়ার বা ওকে বোন হিসেবে অ্যাটিটিউড দেখাইলো আর কি, ঠিক আছে? হু লেভ দ্য লাক্সারি অফ দ্য প্যালেস, সে কি করলো, কে লাক্সারি ছাড়ছিল, আমাদের সেলিয়া। কার জন্য, রোজালিনের জন্য, তাই না? সেলিয়া তো ওর ওর ওই দিদির জন্য কি করলো, ছেড়ে দিল লাক্সারি। তো কি করলো, লাক্সারি প্যালেস টু ট্রু লাভ টু ইচ আদার, সো দে ওয়াকড অ্যালং, রোজালিন শোয়িং এ চেয়ারফুল স্পিরিট ইফ হি ওয়াজ দ্য রিয়াল গ্যানিমিট। এবং রোজালিন এমন ভাব করতে লাগলো সে সত্যিকারের গ্যানিমিট, বুঝতে পারলি? সে ভাবলো আমি দাদা সত্যিকারের ওর। দ্য রাস্টিক অ্যান্ড শর্ট হার্টেড ব্রাদার অফ দ্য জেন্টাল ভিলেজ মেইডেন, এই গ্রাম্য মেয়ের একটা কি রাস্টিক, গ্রাম্য এবং বেশ ওই যে স্টাউট হার্টের মানে শক্ত হৃদয়ের একটা ছেলে, এমন একটা ভাব করলো আর কি, ঠিক আছে? হ্যাঁ, অফ জেন্টাল ভিলে মেয়ে এলিয়েনা। তাহলে এলিয়েনা দাদা হিসেবে নিজেকে কি শক্তি সামর্থ্য পুরুষ হিসেবে দেখাতে লাগলো নিজেকে, বুঝতে পারলি? ওয়েন দে রিচ টু দ্য ফরেস্ট অফ আর্ডেন, যখন তারা আর্ডেনে পৌঁছাইলো জঙ্গলে, আর্ডেনের জঙ্গলে, দে ডিড নট গেট দ্য ইন অর ফুড অর গুড অ্যাকোমোডেশন দ্যাট দে হ্যাড গট টিল দেন। তাহলে তারা কিন্তু জঙ্গলে গিয়ে কিন্তু হোটেল ফোটেল পেলো না, কিন্তু ইন মানে কি হোটেল, বড় হোটেল ওরম পেলো না। আর অ্যাকোমোডেশন মানে বাংলা কেউ বলতে পারবি, অ্যাকোমোডেশন মানে বন্দোবস্ত। তাহলে জঙ্গলের মধ্যে কোনো খাওয়া দাওয়ার সুবন্দোবস্ত ছিল না, যেটা রাজপ্রাসাদে ছিল। আচ্ছা, দ্যাট দে হ্যাড গট টিল দেন গ্যানিমিড হু হ্যাড হিথ্রো চিয়ার্ড হার সিস্টার কনফেস দ্যাট শি কুড ক্রাই আউট ফিগার, ফটিক, ফটিক মানে কি বলতে পারবি, ফটিক মানে ক্লান্ত হয়ে যাওয়া, পরিশ্রান্ত হয়ে যাওয়া, ফটিক। ওই একটা রিলে দেখলাম, ফটিক মানেই বুঝতে পারতেছে না যে কি ওই প্লেনের এত দেরি হচ্ছে কেন, চালু হয়ে লোকজন খেপে যাচ্ছে, বলে আমাদের পাইলট ফটিক গেছে। ফটিক আবার কি জিনিস ওরা বুঝতে পারতো, ফটিক মানে হচ্ছে গিয়ে কি ক্লান্ত, ফটিক মানে কি ক্লান্ত, ফটিক, হ্যাঁ ফটিক মানে এই ফটিক শব্দটা মানে হচ্ছে ক্লান্ত। বলেছি, দাঁড়া একে একে করে বলেছি। এই যে হলো অ্যাকোমোডেশন গ্যানিমিড হু হ্যাড হিথ্রো চিয়ার্ড, মানে প্রচণ্ড খুব, হিথ্রো চিয়ার্ড হার সিস্টার, সে কি করলো, সিস্টারকে চিয়ার করলো, চলো আমরা যাই। কিন্তু ওর বোনকে দিকে কুড ক্রাই ফটিক অ্যান্ড হাঙ্গার, প্রচণ্ড ক্লান্ত হয়ে গেছে এবং ক্ষুধায় কান্নাকাটি করতেছিল। হোয়েন এলিয়েনার কথা বলছে,
When Aliena declared that she could not walk no further, Aliena বলে আমি আর পারবো না হাঁটতে, জঙ্গলে হাঁটতে পারবো না। Rosalind tried to find out where they could get rest and food, কোথায় খাওয়া পাবে আর কোথায় রেস্ট পাবে সেটা খোঁজ করতেছিল রোজালিন। বাট দে ওয়ার সার্টেইন, কারণ নিশ্চিত ছিল দ্যাট দে ওয়ার লস্ট, তারা হারায় ফেলছে, রাস্তা হারিয়ে ফেলছে বনে, দে ওয়ার লস্ট। জাস্ট দেন দে মেট কান্ট্রিম্যান, একটা লোকের সাথে দেখা হলো, অ্যান্ড আস্কড হিম ওয়্যার দে কুড গো গেট সাম ফুড অ্যান্ড প্লেস ফর রেস্ট এক্সচেঞ্জ অফ মানি অফ গোল্ড। বলে আমাদের কাছে টাকা আছে, গোল্ড আছে, তো আমরা কোথায় গিয়ে একটু আশ্রয় পেতে পারি, খেতে পারি, এটা লোকটাকে জিজ্ঞেস করলো। তারপর কি বললো, হি সেড দ্যাট হি ওয়াজ দ্য সার্ভেন্ট অফ শেফার্ড, শেফার্ড মানে যারা মেষ টেস পালন করে না, পশু পালন করে, তার চাকরও, ঠিক আছে। হু ওয়াজ গোয়িং টু সেল অফ হিস হাউস, সে তার বাড়িটা কি করবে, বিক্রি করে দিবে। অ্যান্ড সো দে ডিড নট হ্যাভ মাচ এন্টারটেইন দেম, এবং খুব একটা আপনাদের এন্টারটেইন করার মতো আমাদের কিছু নাই, আমাদের ঘরে অল্প কিছু খাবার দাবার আছে, বেশি কিছু করার মতো নাই আমাদের আপনাদেরকে এন্টারটেইন করার মতো। বাট ইফ দে ওয়ান্টেড দে ওয়ার ওয়েলকাম টু দেয়ার হাউস, যদি আপনারা চান আমাদের বাড়িতে আসেন, ঠিক আছে। দে ফলোড দ্য ম্যান, তারা ওই লোকটা পিছু পিছু গেল, অ্যান্ড ব্রড দ্য হাউস টু দ্য শিপ, ওই যে ভেড়া পালক করতো তার বাড়িতে গেল, অ্যান্ড অলসো টুক দ্য ম্যান ওয়েট ফর দেম। দাস দে ডিসাইডেড টু স্টে টিল দে কুড ফাইন্ড পার্ট অফ দ্য ফরেস্ট ওয়্যার দে ব্যানিশ ডিউক স্টেট উইথ দ্য আদার ফলোয়ার। তাহলে ব্যানিশ ডিউককে খুঁজতে গিয়ে তো টাইম লাগবে, সেই জন্য ওই টাইমটা তারা কী সিদ্ধান্ত নিল, ওদের ওই বাড়িতেই থাকবে। হ্যাঁ, আচ্ছা কী করলো, দ্য টু সিস্টার সেটেল ইন দেয়ার নিউ কটেজ, ওই কুটিরে তারা নিজেকে সেটেল হয়ে গেল। লাইফ ভেরি কমফোর্টেবলি, আরামসে দিন কাটছিল। অ্যান্ড ফ্যান্সিয়েড দেমসেল টু বি দ্য শেফার্ড অ্যান্ড শেফার্ডেস, তারা নিজেকে কী মনে করতে লাগলো, আমি শেফার্ড ও শেফার্ডেস, ঠিক আছে, এমন মনে করতে লাগলো। এবং তারা কী করলো, তারা না ওই কিনে নিল জায়গাটা, ঠিক আছে। ইউ সামটাইম গ্যানিমিড রিমেম্বার দ্য ইউথ অরল্যান্ডো, তাহলে গ্যানিমিড বলতে কি, আমাদের রোজালিন, রোজালিন কি মনে করতে লাগলো, ওই অরল্যান্ডো কথা মনে করতে লাগলো, আহারে, ঠিক আছে, ফর্মার মানে ইয়াদ আয়ে পিয়া কি, ঠিক আছে। বাট it soon came to light that he was also in the forest of Arden following certain circumstances, কিন্তু কি হয়েছে, বাট ইট সুন কেম টু লাইট দ্যাট হি ওয়াজ অলসো, ওই যে হি বলতে কি, আমাদের এই যে অরল্যান্ডো, অরল্যান্ডো কিন্তু একই পরিস্থিতির শিকার হয়েছিল, একটু পরে বুঝবি, ঠিক আছে। অরল্যান্ডো ওয়াজ দ্য ইয়াঙ্গার সন অফ স্যার রোনাল্ডি বয়েস, তাই না, রোনাল্ডি বয়েসের ইয়াঙ্গার সন্তান ছিল। হ্যাঁ, ওয়েন, হ্যাঁ হ্যাঁ, ঘুম পাচ্ছে, এত সুন্দর গল্পটা পড়ে, শেক্সপিয়ারের গল্প পড়ে ঘুম পাচ্ছে, একজন শেক্সপিয়ারের বই চাচ্ছে, শেক্সপিয়ারের গোটাটাই শেষ করে দেবে, আর তোরা শেক্সপিয়ারের একটা নাটক পড়তে ঘুম পাওয়া যাচ্ছে। দেখ দেখ কত ট্যালেন্টেড ও, দেখ কত ট্যালেন্টেড, শেক্সপিয়ারের বই চাচ্ছে আমার কাছেও, আর তোর শেক্সপিয়ারের গল্প পড়তেই কালটা যাচ্ছিস। কি জানি কি, অ্যাটলিস্ট চাইছে তো, লজ্জা লাগা উচিত তোদের, হ্যাঁ, কে জানে, এমনিতে তো তোরা কাওয়ার্ড, অ্যাকর্ডিং টু হার তোরা তো কাওয়ার্ড, তার উপর তোরা গল্প করতে চাইছিস, লজ্জা হওয়া উচিত। হ্যাঁ, তোরা বেঁচে গেছিস, তোরা কাওয়ার্ড না অ্যাটলিস্ট। আচ্ছা, হ্যাঁ, কাস্টাডি, হ্যাঁ এগুলো কাটবো না তো আমি, এগুলো সব থাকবে, ঠিক আছে, মনে রাখবে। প্রপার কেয়ার, এই দেখ, প্লেস অরল্যান্ডো ইন কাস্টাডি ইন দ্য এল্ডার সন রিকোয়েস্টিং হিম টু ব্রিং আপ হিজ ব্রাদার উইথ দ্য প্রপার কেয়ার। এই যে এর গল্পটা, এবার অরল্যান্ডের গল্প পড়ি আমরা। কি হলো, অরল্যান্ডো ওয়াজ দ্য ইয়াঙ্গার সন অফ রোল্যান্ড ডিবয়েস, হি ডায়েড, এবার ওর বাবা মারা যায়। প্লেস অরল্যান্ডো কাস্টাডি অফ হিজ এল্ডার সন, এবং এর কাস্টাডি কাকে দিল, ওর বাবা বড় সন্তানকে দিল, যে তুমি দেখো বাবা, ইন ব্রিং আপ, লালন পালন করবা হিজ ব্রাদার উইথ প্রপার কেয়ার, বলে যত্ন করবা। হ্যাঁ, তাহলে কি বললো, ও দাদাকে দিয়ে গেল কার ভার, এই আমাদের অরল্যান্ডোর ভার কাকে দিয়ে গেল, ওর দাদাকে, ওর বাবা মারা যাওয়ার সময়। কি করলো, অলিভার দ্য এল্ডার ব্রাদার, তাহলে ওর দাদার নাম কি, অরল্যান্ডোর দাদার নাম কি রে, অলিভার, ঠিক আছে। তাহলে অরল্যান্ডোর দাদার নাম কি, অলিভার, লিখে নে তোরা। হ্যাঁ, কালি গেছে, দাঁড়া, কি কালি আছে, শুকায় গেছে না, কালি নাই, অনেকদিন ধরে ঢালি না, না ঢাললে তো হবেই, বহুদিন হয়ে গেল ঢালি না। আচ্ছা, তাহলে এর বাড়ায় গেল কে, আমার বইটা কই রে, ও থ্যাংক ইউ। এই অরল্যান্ডো, তাহলে এটা দাদা কে, হ্যাঁ হটস্পটটা বন্ধ কর তুই, এই যে আরেকজন, এই ক্যামেরাটা চলতেছে না, আমি বন্ধ করতে পারছি না, অলিভার, ঠিক আছে। কি অলিভার, যাই হোক, তাহলে এর দাদার নাম কি রে, অলিভার, তাই তো। আচ্ছা, কই গেল লাইনটা রে, আমাকে দেখা একটু, অলিভার, তাই না।
আচ্ছা, অলিভার দ্য এল্ডার ব্রাদার হাউএভার ডিড নট কিপ দ্য রিকোয়েস্ট অফ হিজ ফাদার। কাই অলিভার কি ওর রিকোয়েস্ট রাখলো ওর বাবার, কি করলো? অ্যান্ড লাইকওয়াইজ did not keep the request of his father and likewise did not educate অরল্যান্ডো in school। তাহলে অরল্যান্ডোকে পড়াশোনাও শেখালো না, অরল্যান্ডোকে যত্নও করলো না, ঠিক আছে? অরল্যান্ডো when without the care and help of his brother, তাহলে অরল্যান্ডো কি করলো? ওর কোনো কেয়ারও পেলো না, তাই না? গ্রিউ আপ টু বি ফাইন ম্যান, কিন্তু ভালো মানুষ হিসেবে সে নিজেকে প্রতিস্থাপিত করলো। অলিভার হেটেড হিম, অলিভার তাকে কিসের জন্য হেড করতো? হেটেড হিম ফর দ্যাট, অনেকটা পড়বো আরো। অলিভার হেটেড হিম মোর ফর দ্যাট, তাহলে অলিভার তাকে কি করতো? ঘৃণা করতো, ঠিক আছে? ও যেহেতু ভালো মানুষ হয়েছে, হি ওয়াজ দ্য ওয়ান হু হ্যাড ম্যানেজ দ্য লাইট অ্যাজ হি ওয়ান্টেড দ্য গেট রিড অফ দ্য ইয়াংগেস্ট ব্রাদার। সে কি চাইতো? মুক্তি চাইতো, ইয়াংগেস্ট ব্রাদার থেকে সে মুক্তি যেত, এটা মারা গেলেই বাঁচি, এরকম আর কি, ঠিক আছে? বাট অ্যাজ দ্য ফেট উড হ্যাভ ইট অরল্যান্ডো ওন দ্য রেসলিং ম্যাচ। তাহলে কি করলো? অরল্যান্ডো রেসলিং ম্যাচে জিতে গেছে, তাই না? রেসলিং ম্যাচ। নেভারথেলেস অরল্যান্ডো ওয়াজ স্যাড অ্যান্ড ডিসপোজিশন অফ হিজ ব্রাদার অ্যান্ড বিং ফ্রেন্ডলেস হি উইশ নট টু লিভ। এবার এইটা যখন জানলো আমাদের এই যে অরল্যান্ডো, ওই অলিভার তো আমাদের কি হলো? অলিভার ওর দাদা ছিল, তাহলে অলিভার যখন জানতে পারলো অরল্যান্ডো যুদ্ধে জিতে গেছে, সে কিন্তু প্রচণ্ড রেগে গেল, তাই এটা ভালো লাগলো না কিন্তু। এবং এই আমাদের অরল্যান্ডো যখন জানতে পারলো যে ওর দাদাই ওকে মারতে চায় বা ওর দাদাই ওর খারাপ কামনা করে, ও নিজেকে মনে করলো আমি সব থেকে হতভাগা। কি মনে করতে হলো? নিজেকে কি মনে করতে লাগলো? হতভাগা হইলো। কেন মনে করতে? নিজের দাদা ওর খারাপ চাচ্ছে, তাহলে নিজেকে হতভাগা মনে করবে না? নিজের দাদা খারাপ চাচ্ছে হলো। ওয়েন অলিভার হার্ড দ্য ভিক্টরি অফ নিউজ ইয়াঙ্গার ব্রাদার অরল্যান্ডো, তাই না? যখন ভিক্টরি নিউজ মানে কি? এই যে আমাদের অরল্যান্ডো যুদ্ধে জিতে গেছে, আর এই যে আমাদের বজ্জাত ভাই, তার নাম কি? অলিভার। এই অলিভার যখন শুনলো কি যে অরল্যান্ডো জিতে গেছে, ঠিক আছে, হিজ জেলাসি মানে কি রে? হিংসা নিউ নো বাউন্ডস, তার হিংসার কোনো শেষ রইল না, ঠিক আছে? হি ভাউড মানে কি বলতে পারবি কেউ? বল ভাউড মানে কি? ভাও মানে কি? শপথ। হি ভাউড টু বার্ন হিজ ব্রাদার অ্যালাইভ, আমি ভাইকে জীবন্ত পুড়ায় মারবো। ইন হিজ চেম্বার ওয়াইল আই স্লেপ, যখন সে ঘুমাবে আমি ওকে জীবন্ত পুড়ায় মারবো। দিস ওয়াজ ওভারহার্ড মানে হচ্ছে যে পেছন থেকে শোনা, ওভারহার্ড বাই ওয়ান অফ দ্য ওল্ড সার্ভেন্টস। এটা কে শুনলো? এদিকে তাকা, এটা কে শুনলো এই ঘটনাটা? ওর একটা সার্ভেন্ট শুনলো, পুরনো, পেছন থেকে শুনে এলো স্যার রোনাল্ড, অ্যান্ড হি অ্যাট ওয়ান, সঙ্গে সঙ্গে কি করলো? সেট আউট টু ওয়ান মানে ওয়ার্নিং দেওয়ার জন্য রওনা দিল অরল্যান্ডো অন ইস ইম্পেন্ডিং ডেঞ্জার। এই যে ডেঞ্জারটা, বিপদটা আসছে আমাদের অরল্যান্ডোর, সেটা খবর দেওয়ার জন্য। এই এফডি পড়বো আজকে, এতটা পড়াই দিই আজকে, পরের দিন। হ্যাঁ আচ্ছা, এতটা পড়াবো ডাইং অবধি? হ্যাঁ, ঠিক আছে। তো অরল্যান্ডো ইম্পেন্ডিং ডেঞ্জার, হি হ্যাড স্পেশাল এফেকশন। আচ্ছা, এফেকশন মানে কি? দয়া। ফর অরল্যান্ডো অ্যাজ ই ভেরি মাচ রিজেম্বল টু হিজ। আচ্ছা, এইখানে একটা কোশ্চেন হতে পারে যে কেন এফেকশন ছিল তার প্রতি? কারণ এই যে আমাদের অরল্যান্ডো, তার বাবার অরল্যান্ডোর মুখের মানে একই রকম দেখতে তারা ছিল, তাহলে ওর বাবার ভৃত্য ছিল কি আমাদের এই লোকটা, তাহলে তার বাবার কথা একে দেখলেই তার মনে পড়তো। সেজন্য বললো কি যে এফেকশন ফর দ্য অরল্যান্ডো অ্যাজ ই মাচ রিজেম্বল মানে কি একই রকম দেখতে হিজ ফাদার। হেন্স তাই অ্যাজ সুন অ্যাজ হি স অরল্যান্ডো, যেই না মাত্র অরল্যান্ডোকে দেখলো, হি ব্রোক ইন্টু প্যাশনেট এক্সক্লেইম, ও মাই জেন্টাল মাস্টার, মাই সুইট মাস্টার, আমার প্রিয় প্রভু, ও ইউ মেমোরি অফ ওল্ড স্যার রোনাল্ড। তাহলে স্যার রোনাল্ডের মেমোরি, তোমাকে দেখলে আমার স্যার রোনাল্ডের কথা মনে পড়ে। ওয়াই আর ইউ সো ভার্চুয়াস, ওয়াই আর ইউ সো জেন্টাল, স্ট্রং অ্যান্ড ভ্যালিয়ান্ট, আপনি এত শক্তিশালী, এত ভদ্র কেন, এত সাহসী কেন? অ্যান্ড ওয়াই উড ইউ বি সো ফাইন টু ওভারকাম দ্য ফেমাস রেসলার, ইউর প্রেইস ইজ কাম টু সুইফটলি হোম বিফোর ইউ। অরল্যান্ডো কুড নট কম্প্রিহেন্ড, অরল্যান্ডো বুঝতে পারলো না হোয়াট দ্য ম্যাটার ওয়াজ, অ্যান্ড দ্য সার্ভেন্ট এক্সপ্লেইন টু হিম দ্যাট দ্য রিজন হিজ কনসার্ন। তখন ওই যে চাকরটা, ওই যে ভৃত্যটা বললো যে কেন সে চিন্তিত, ঠিক আছে? হ্যাঁ, স্টেটিং দ্য প্ল্যান অফ হিজ ব্রাদার টু বার্ন হিম ইন হিজ ওন চেম্বার। কি বললো? যে আপনার দাদা আপনাকে জীবন্ত পুড়িয়ে মারতে চায়, সেই জন্যই আমি আপনাকে নিয়ে প্রচণ্ড কনসার্ন বা চিন্তিত, ঠিক আছে? তারপর কি বলছে? অ্যাডাম। এইবার এই চাকরটার নাম কি রে? দেখ কতগুলো, অ্যাডামটা কি? অ্যাডাম হলো কি? সার্ভেন্ট, বুঝতে পারলি? সার্ভেন্টটা যে খবর দিল যে পুরায় মারবে, তার নাম কি? অ্যাডাম। ঠিক আছে? তাহলে অ্যাডাম অ্যাজ দ্য সার্ভেন্ট ওয়াজ নেমড অ্যাডভাইস অরল্যান্ডো টু ফ্লি দ্য প্লেস, এবং কি উপদেশ দিল? যে আপনি পালান ছেড়ে।
অ্যান্ড হি নোয়িং ভেরি ওয়েল দ্যাট অরল্যান্ডো হ্যাড নো মানি, সে জানতো যে অরল্যান্ডোর কাছে টাকা ছিল না কোনো, ব্রট হিম হোয়াট এভার মানি হি হ্যাড সেভ দ্য ফিউচার ইউজ, সে ভবিষ্যতের জন্য কিছু টাকা জমা রাখছিল ওইটা ওকে দিয়ে দিল। সেইং দ্যাট হি গেভ দ্য গোল্ড অ্যামাউন্টিং 500 ক্রাউন, 500টা ক্রাউন কিনতে যত টাকা লাগে তত টাকা, টু অরল্যান্ডো অ্যান্ড রিকোয়েস্টেড অরল্যান্ডো টু অ্যালাউ হিম টু হিজ সার্ভেন্ট, এবং বললো যে আমাকে, হ্যাঁ ওটার সমান মানে অনেক টাকা দিল, তার ভবিষ্যতের সমস্ত পুঁজি তাকে দিয়ে দিল, এবং হিম টু বি সার্ভেন্ট, বললো যে আমাকে আপনার চাকর বানিয়ে নিন, আমাকে আপনার চাকর বানিয়ে, অ্যান্ড প্রমিস দ্যাট দো হি লুকড ওল্ড হি উড টেক গুড কেয়ার অফ দ্য অরল্যান্ডো অ্যান্ড ওয়ার্ক ফর হিম, আমি যদি বৃদ্ধ হতেও, আমি যদিও বা বৃদ্ধ, আমি কিন্তু আপনার গুড কেয়ার নিব এবং আপনার যত্ন নেব, ঠিক আছে। অরল্যান্ডো ওয়াজ প্লিজ অ্যান্ড গ্রেটফুল অ্যাট দ্য ফেইথফুলনেস অফ অ্যাডাম, তাহলে কেন খুশি হলো? খুশি এই কারণে হলো যে তারা কি করতে হলো, তার এই যে চাকরটার ফেইথফুলনেসের উপর সে খুশি হলো যে চাকরটা এতটা বিশ্বস্ত, বুঝতে পারলি। ওয়েন অ্যাডাম হুম হি অ্যাড্রেস অ্যাজ গুড ওল্ড ম্যান, তাহলে এই লোকটাকে সে কি করলো, গুড ওল্ড ম্যান বললো, ওটা কাকে, আচ্ছা প্রশ্ন হতে পারে গুড ওল্ড ম্যান অ্যাড্রেস টু, তখন অনেকগুলো অপশন দেওয়া থাকবে, তখন গুড ওল্ড ম্যানটা কে, কাকে বলছে, অ্যাডামকে, মনে থাকে যেন এটা কিন্তু অ্যাডামকে বলছে, হলো। অ্যান্ড অ্যাট ওয়ান্স দে সেট আউট উইথ দ্য প্রমিস দ্যাট হি উড ফাইন্ড সাম ওয়ার্ক বিফোর দে হ্যাড স্পেন্ড দ্য সেভিংস অ্যান্ড অ্যাডাম হ্যাড গিভেন টু হিম, তাহলে সে সমস্ত তার সেভিংসটা কি করলো, তাকে দিয়ে দিল। দ্য টু মাস্টার অ্যান্ড সার্ভেন্ট দুজনে মিলে ট্রাভেল লং টিল দে রিচ দ্য ফরেস্ট অফ আর্ডেন, তারা ফরেস্ট অফ আর্ডেনে কি করলো, এই তারা কোথায় জার্নি করলো, ফরেস্ট অফ আর্ডেনে ভৃত্য এবং মাস্টার যাত্রা করলো। অ্যান্ড দে ওয়ার অলসো টায়ার্ড অ্যান্ড হাংরি অ্যাজ টু সিস্টার্স হ্যাড বিন, তাহলে ওই যেমন দুই বোন হাংরি ছিল তেমন এরাও কিন্তু হাংরি হয়ে গেল, ঠিক আছে। দে দে ট্রাইড ইন ভেইন ফাইন্ড শেল্টার অ্যান্ড ফুড অ্যান্ড রেস্ট, ফাইন্ড শেল্টার অ্যান্ড ফুড অ্যান্ড রেস্ট, তাদের ব্যর্থ, ইন ভেইন মানে ব্যর্থ হয়ে গেল, তারা শেল্টারও পেলো না, খাবারও পেলো না। হোয়েন অ্যাডাম কুড গো নো ফার্দার, অ্যাডাম আর যেতে পারলো না, বৃদ্ধ তো, অরল্যান্ডো ক্যারিড হিম ইন হিজ আর্মস, তার ঘাড়ে করে তাকে ক্যারি করলো, হ্যাঁ কাঁধে করে, অ্যান্ড শেল্টার টু এ ট্রি চিয়ার্ড হিম সেইং, এবং তাকে গাছের শেল্টারে নিয়ে বললো, গুড ওল্ড ম্যান রেস্ট ইউর ওয়েলদি লিমস, ওয়ারি লিমস, ওয়ারি লিমস মানে হচ্ছে লিম মানে অঙ্গ প্রত্যঙ্গ, পা, আপনি তোমার দুর্বল পাগুলো কিন্তু রেস্ট দাও ফর এ ওয়াইল, অ্যান্ড ডু নট টক অফ ডাইং, এই মৃত্যুর কথা বলবে না, তুমি এখানে রেস্ট নাও। তাহলে এখানে দাঁড়া কতগুলো ক্যারেক্টার পেলাম আমরা, ডিউক, ডিউকের ডিউকের ভাইকে রে ফ্রেডরিক, এটা ভিলেন, যেটা আপার স্যার প্রশ্ন হিসেবে আসতে পারে। এবার ডিউকের মেয়েকে রোজালিন, আর এই ফ্রেডরিকের মেয়ে হলো সেলিয়া, তারা দুই বোন, কাজিন সিস্টার, তারা একে অপরকে প্রচন্ড ভালোবাসতো, রাজা তাকে তাড়ায় দিলেও ওই এই সেলিয়া কনভিন্স করছিল রোজালিন এখানে থাক, ডিউক হচ্ছে আমাদের ডিউককে তাড়িয়ে দিয়েছে, হ্যাঁ কে করেছে বিদায়, ফ্রেডরিক। এইবার অরল্যান্ডোটাকে, অরল্যান্ডো রোনাল্ডি বয়সের ছেলে, হ্যাঁ, এবং এই রোনাল্ডি বয়স ছিল এটা আমাদের ডিউকের বন্ধু, সেই জন্য ওকে ঘৃণা করতো, সরি তোমার হচ্ছে আমাদের ফ্রেডরিকের শত্রু, তাহলে রোনাল্ডি বয়স যদি তার তাড়িয়ে দেওয়া দাদার বন্ধু হয় তাহলে তার শত্রু হবে, সেই জন্য ওকে দেখতে পারতাম অরল্যান্ডোকে। এবার অলিভার এসে গেল, হ্যাঁ, এবার অলিভারের পার্টটা এসে গিয়ে অ্যাডাম এসে গেল চাকর, আর অলিভারের পার্ট এসে গেল, অরল্যান্ডো পার্ট এসে গেল, তাহলে এখানে অনেকগুলো ক্যারেক্টার কিন্তু একে একে তোদের মাথায় রাখতে হবে, ক্যারেক্টার কিন্তু অনেকগুলি আছে, ঠিক আছে। এবার দাদা এক মিনিট, তাহলে পরের পার্টটা কবে হবে আমাদের, কোন বার, আজকে কি বার, শুক্রবার, তাহলে মঙ্গলবার তোরা আসবি, মঙ্গলবার কিন্তু এটা পুরো চ্যাপ্টার কমপ্লিট করে দেবো, আশা করি তোদের পড়াটা বুঝতে পারছি। তাহলে স্টে টিউন ফর সেকেন্ড ক্লাস, বন্ধ করে দে।